বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি প্রায় 350 বছর পুরনো বারুইপুর চৌধুরী বাড়ি বা রাজবাড়ির সামনে। বহু ইতিহাসের সাক্ষী এই জমিদার বাড়ি। ঐতিহাসিক এই রাজবাড়ি যে শতাব্দী প্রাচীন সেটা চারিদিক এক ঝলক একটু দেখলেই বোঝা যায়। কি করে এলাম একটু বাদে বলছি, আগে চলো ভিতরের দিকে যাওয়া যাক। একদম সোজা চলে গেলে পড়বে হলুদ রঙের দুর্গা দালান, যেখানে এখনো প্রতি বছর দুর্গাপুজো করা হয় সব রকম রীতি মেনে। মেন রাজবাড়ির দিকে যাওয়ার আগে তোমাদের এখানটা একটু দেখাই। একদম জরাজীর্ণ ও ভগ্নপ্রায় অবস্থা। পরিচর্যার অভাবে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে। কিছু ভৌতিক কথাও শোনা যায় এই বারুইপুর রাজবাড়ি ঘিরে। মেইনটেনেন্সের অভাবে ভুতুড়ে বাড়ির মতোই দেখাচ্ছে এখান থেকে। চলো এবার মেন রাজবাড়ির দিকে যাওয়া যাক। যেতে গিয়ে সামনেই পড়বে একটা কৃষ্ণ মন্দির। নিত্য পুজো করা হলেও মন্দির এখন বন্ধ আছে বলে সামনে থেকে দেখতে পারলাম না। এই মন্দিরের বাঁদিকে একটা সরু গলি দিয়ে অল্প একটু হেঁটে যেতে হবে সামনের দিকে। বলে রাখি, এই রাজবাড়ি ঢুকতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না, আর যে কেউ ঘুরতে আসতে পারে এখানে। চলে এসেছি রাজবাড়িতে। ঢুকেই বাঁদিকে একটা সিঁড়ি। উপরে ওঠার ইচ্ছা থাকলেও সিঁড়ির কন্ডিশন খারাপ থাকায় ওঠা হলো না। এটাই হলো বারুইপুর চৌধুরী বাড়ি বা রাজবাড়ি। জমিদারি নেই, তাই বাড়ির আভিজাত্যটাও এখন আর তেমন চোখে পড়ে না। তবে এখানেই আছে কালী মায়ের মন্দির, তাই প্রতি অমাবস্যাতে আজও এখানে পশু বলির প্রথা চালু আছে। বহু সিনেমা শুটিং হয়েছে এখানে। তবে শুধু সিনেমা নয়, বিভিন্ন শর্ট ফিল্ম, ধারাবাহিকের শুটিংও হয় এখানে। আর ছবি তোলার জন্য ফটোগ্রাফারদের আনাগোনা তো লেগেই থাকে। বারুইপুরের জমিদার রাজবল্লভ চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেন। বারুইপুরের ইতিহাস ঘাঁটলে জানা যায়, তৎকালীন নবাবের কাছ থেকে সুবিস্তৃত এলাকা যৌতুক হিসেবে পান জমিদার রাজবল্লভ চৌধুরী। সেই বিশাল এলাকা ছিল বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত। চৌধুরী পরিবার পরবর্তীকালে রায়চৌধুরী উপাধি পান। রাজা রাজবল্লভ রায়চৌধুরী রাজবাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। 300 বছরেরও প্রাচীন এই দুর্গাপুজো। শতাব্দী প্রাচীন এই দুর্গাপুজো এখনো 3 জন পুরোহিত মিলে পুজো করেন, এবং সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন নিয়ম মেনেই এখানে পাঠা বলি দেওয়া হয়। আর দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর একটি নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। পুরাণ মতে এই নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে মা দুর্গার ফেরার খবর দেন বাবা মহাদেবের কাছে। জমিদার বাড়ির বংশধররা বা আত্মীয় স্বজনরা কেউই এখানে থাকেন না। সবাই থাকেন হয় কলকাতাতে, আর না হলে কলকাতার বাইরে কোথাও। তবে দুর্গাপুজোর সময় সবাই একত্রিত হন এই রাজবাড়িতে। এখানে আছে কোষ্টি পাথরের তৈরি প্রায় 300 বছর প্রাচীন মা আনন্দময়ী কালী মন্দির। প্রতিদিন ভোগ প্রসাদ সহ এখানে নিত্য পুজো করা হয়, এবং প্রতি অমাবস্যাতে ছাগ বলি দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মানসিক পুজোও করা হয় এখানে। এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম কৃত্রিম আলো নেই। মাকে পুজো করা হয় বড় বড় মোমবাতি ও প্রদীপের আলোতে। পরিবার সূত্রে জানা যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বারুইপুরের এই জমিদার বাড়িতে একবার সময় কাটিয়েছিলেন। এই বাড়িতে বসেই তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাস লেখা শুরু করেন। সাহিত্য সম্রাট যে টেবিল চেয়ারে বসে লিখেছিলেন সেটি এখনো যত্ন করে রাখা আছে এই জমিদার বাড়িতে। শ্রী অমিয় কৃষ্ণ রায়চৌধুরী মহাশয় এখন এই রাজবাড়ি পরিচালনা ও দেখাশোনার দায়িত্বে আছেন। এবার বলি, ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িতে তোমরা আসবে কি করে? শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরে নামতে হবে বারুইপুর বা তার পরের স্টেশন শাসন রোড স্টেশনে। তারপর সেখান থেকে টোটো ধরে চলে আসুন রাসমাঠ, আর মাঠের পাশেই এই রাজবাড়ি। তোমরা কি কখনো এসেছো এই বারুইপুর রাজবাড়িতে? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো তাহলে টাটা।